কি সমস্যা ছিল? তো হ্যাঁ, সেটাই বলেন। ব্লাড ক্যান্সার। আচ্ছা, চিকিৎসা নিয়ে ভালো। ডিয়ার ফ্রেন্ডস, ওনার ব্লাড ক্যান্সার, ওনাকে বলা হয়নি, বলা হয়েছিল এক সিরিঞ্জে রক্ত নিয়ে ঢাকায় পাঠাইতে হবে। সেই রিপোর্ট 16 দিন পরে আসলো। আসলে রিপোর্ট আবার ডাক্তার দেখালাম, মানব ছাড়া দেখালে বললো যে এই সমস্যা। কি সমস্যা? ব্লাড ক্যান্সারের সমস্যা। যেহেতু আমার রোগী বাইরেই বসে আছে, তো আমি জোরে বলতে পারছি না। তো একটু বলো। ব্লাড ক্যান্সার। 3 এখন খুব খিদে লাগে। খুব ক্ষুধা লাগে? হ্যাঁ। স্বাস্থ্য তো আল্লাহর মধ্যে ভালো হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা, আগে স্যার এখন কেমন আছেন? এখন আর ভালো রয়েছে। আর কোনো সেই ঘন জ্বরটা আসতো, সেটা আর আসে না। আর খাতি পাইতো না, সেটা এখন মোটামুটি। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন দিন, গ্রাম নাম বলেন আপনার। গৌর সরকার। গৌর সরকার। বাবার নাম? ঈশ্বর শিবপদ সরকার। ঈশ্বর শিবপদ সরকার। শিবপদ। গ্রাম? হিংড়ি। পোস্ট অফিস? হিংড়ি। থানা? সাতক্ষীরা। জেলা? সাতক্ষীরা। অ্যালোপ্যাথি চিকিৎসা নেওয়ার পর কেমন ছিল? অ্যালোপ্যাথি চিকিৎসার পরে তো ঠিক মতন খাওয়া দাওয়া করতো না, ঘুম আসতো না, ঘন ঘন জ্বর আসতো। জি। আর সেটা হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছে? এখন খাওয়া দাওয়া ভালো, ঘুমও ভালো, ঘন ঘন জ্বরটাও আর আসে না। ফ্রেন্ডস, আসলে ব্লাড সিএ ছিল আমার এই পেশেন্টের। যখন ব্লাড সিএ থাকলো, তখন ওনারা কিন্তু আসলে একদম কি ইয়ে হয়ে গেছিলেন, তো একের ভারাক্রান্ত হৃদয় যে আর হবে না। আল্লাহর রহমতে ব্লাড যখন সিএ ধরা পড়লো, তখন তারা প্রথম মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার পরেও কিন্তু ভালো হয়েছিল। আজকে হোমিওপ্যাথিতে কেমন আছেন? ভালো আছে, অনেক ভালো আছেন। আচ্ছা, ইনিদের অসুস্থতা বোঝার কোনো উপায় আছে? এখন আমি তো আইজিতে আসতে দিলাম না। আজকে আসতে চাচ্ছিলেন না? আইজিতে আমি তো খাওয়া দাওয়া 3 বেলা। দেখেন, আমি ওনাকে কি মেডিসিন দিলাম, কি কি রোগ দিয়েছিলাম। দেখেন, জেনারেল ক্যান্সারিয়াস অ্যাফেকশন, আমরা এটা বলছি না যেহেতু পেশেন্ট জানায় না। দেখেন, অ্যাফেকশন, সিপিলিস, জেনারেল সিপিলিস হয়। আই রিসিভ দ্য সিপিলিস মানে ধ্বংসকারী, ওনার ব্লাড ধ্বংস করে দিচ্ছিল। অ্যাপিটাইট ওয়ান্টি, খাওয়ার চাহিদা ছিলই না। ছিল। আচ্ছা, ওনার কি খাওয়ার চাহিদা ছিল? টক, লেবু খেত, লেবু খুব খেত, মানে সকালে লেবুর চটকাই ভাত খেতে খুব পছন্দ পেত। স্টমাক ডিজায়ার, সোর, অ্যাসিড, এক্সট্রামেট পেন, এইকিং, আপার আর্ম। কোথাতে দাদা ভিতরে আসেন, কোথাতে কোন পর্যন্ত আপনি একটু দেখান, কোথাতে কোন পর্যন্ত ইয়ে ছিল ওই যন্ত্রণা? এই হাতের 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 এখান থেকে আপনি দেখান। দেখেন, উনি তো বাইরে আছে, শুনতে পাই না, সবচেয়ে ভালো। হ্যাঁ, আমার রোগী বাইরে আছে, ওনার হাত এসব যন্ত্রণা করতো। আর ওনার গায়ে খুব রক্ত কম। এখন রক্ত কম কেন? ব্লাড ক্যান্সার হয়ে তো গায়ে রক্ত থাকে না, এটা তো আপনি জানেন। এখন আমার রোগী আল্লাহর রহমতে অনেক সুস্থ। আপনার এখানে এসে আরো যেন সুস্থ থাকে, এই এটা করি। রাগ মাইন্ড ছিল, অ্যাঙ্গার, রাগ ছিল, সিম্প্যাথিক দয়া ছিল, ইনফ্লামেটরি ফিভার। দেখেন, ইনফ্লামেটরি ফিভার আমি গতদিন যাদের আপনাদের নবীন যারা চিকিৎসকের ক্লাস করেছিলাম, ইনফ্লামেটরি ফিভার দিয়েছিলাম। ইনফ্লামেটরি ফিভার মানে ওনার রক্তে ভাইরাস, তাই জ্বর। ফিভার ইন্টেন্সিটি, অত্যন্ত তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল। জেনারেল অ্যানিমিয়া, রক্ত ছিল না, কম। মাইন্ড এলিমেন্ট ফ্রম ফিয়ার, ভয় পেয়ে এটা উৎপত্তি ছিল। স্টমাক থার্স্ট, পিপাসা বলতেই কিছু ছিল না। ফসফরাস, সিএম আমরা তাকে দিয়েছিলাম। আল্লাহর রহমতে আমার পেশেন্ট সুস্থ। এবং আমরা সামনের মাসে ওনারা আবার ঢাকায় পাঠাবো পরীক্ষা নিরীক্ষা করতে। দেখবেন সেখানে একদম জিরো আসবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ইনশাল্লাহ।